ওয়েলকাম টু সিজন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 176 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জিআই এর উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিং এর কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে যদি ব্রাদারকে লেখা হয় দিস, তাহলে কাজিনকে লেখা হবে কি? একটু খেয়াল করো। ব্রাদার প্রথমে আছে বি, বি থেকে দেখো প্রথম লেটারটা ইয়ে হয়েছে, ঠিক আছে, মানে কি এক কমে গেছে। তারপরে আরও একটু চেক করে শেষেরটা আর, মানে আর, আর থেকে দেখো কিউ হয়েছে, তাহলে সেও এক কমে গেছে। তাহলে সেইভাবে তুমি আরও একটু চেক করে নাও কনফার্ম হওয়ার জন্য। ধরো টি, হ্যাঁ, মানে ফোর্থ লেটারটা 1 2 3 4 এস হয়ে গেছে, টি থেকে এস সব -1 হয়েছে। তাহলে ওকে, তাহলে কাজিন থেকেও তোমার কী হবে সেটা বের করে না, সবগুলো -1 করে বসিয়ে দাও। তাহলে প্রথমে সি আছে, সি থেকে -1 মানে বি হবে, প্রথম লেটারটা বি হবে। তাহলে অপশান এ আর হচ্ছে গিয়ে ডি এলিমিনেট হয়ে গেল, পড়ে থাকলো বি আর সি। এবার দেখো বির শেষে হচ্ছে গিয়ে এম আছে, তাহলে তোমার এখানে শেষে এন থেকে কি হবে এক কমবে, মানে এম হবে, শেষে এম, মানে হচ্ছে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে? নিচের চিত্রের মধ্যে কয়েকটি বর্গক্ষেত্র আছে, ঠিক আছে। এইখানে দেখো টোটাল কতগুলো বর্গক্ষেত্র আছে, মানে এই রকম যদি ফিগার হয়, দেখো এই যে এই ফিগারটা এইরকম করে কোনাকুনি যে ফিগার আছে, সেইখানে দেখো তোমার কটা হচ্ছে, 1 2 3 4 5টা। ওকে, আর এই দুটো, এইটা একটা 6টা আর এইটা একটা 7টা। ওকে, টোটাল 7টা বর্গক্ষেত্র আছে, মানে অপশান এ অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 3। কী বলেছে? ত্রিভুজ শিক্ষকদের বর্গক্ষেত্র বিবাহিত ব্যক্তিদের বৃত্ত যৌথ পরিবারের সদস্যদের নির্দেশ করলে নিচের চিত্র থেকে কোনটি যৌথ পরিবারে বিবাহিত ব্যক্তিদের বোঝাবে কিন্তু শিক্ষকদের নির্দেশ করবে না? মানে কি, ত্রিভুজের মধ্যে থাকবে না কিন্তু সার্কেল আর হচ্ছে গিয়ে চতুর্ভুজের মধ্যে থাকবে। ওকে, সার্কেল আর বর্গক্ষেত্রের মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে সার্কেল আর বর্গক্ষেত্র যেটা ত্রিভুজের মধ্যে নেই সেটা হচ্ছে কি ডি, ঠিক আছে। ডি মানে এখানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে বি এর মাতা এ, তাহলে বুঝতেই পারছো এটা ব্লাড রিলেশনের প্রবলেম। তোমাকে ফ্যামিলি ট্রি ড্র করতে হবে। ফ্যামিলি ট্রি ড্র করার ক্ষেত্রে আমরা কি সাইন ইউজ করব? প্লাস উইথিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে গিয়ে মেল, আর মাইনাস উইদিন ফার্স্ট ব্র্যাকেট, সেটা হচ্ছে গিয়ে ফিমেল, আর হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ মানে কাপল, সেটা হচ্ছে প্লাস উইদিন সার্কেল, এটাকে কাপল সাইন দিয়ে আমরা ডিনোট করবো। ওকে, এবার দেখো, আর আপার জেনারেশনটা উপরে লিখবো, লোয়ার জেনারেশনটা নিচে লিখবো, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে বির মাতা হচ্ছে এ, তাহলে এ উপরে গেল, এ হচ্ছে গিয়ে ফিমেল, আর তার মাতা কার মাতা না বি নিচে হলো। তারপরে কি বলেছে? ই এর ভাই ডি। আচ্ছা, এরপরে আমরা এইটা ছেড়ে দিলাম। তারপরে বি এর কন্যা আবার ই, বি এর আবার কন্যা বলেছে ই, ঠিক আছে। আচ্ছা, মানে আমি কানেক্টেড যেখানে পাবো যে লাইনটা, সেইটা পরপর করে যাব, ঠিক আছে। তাহলে আমাদের এইটা হলো, তারপরে এইটুকু হলো, আবার এর ছেলে হচ্ছে সি। আচ্ছা, এর ছেলে সি, তাহলে এই কি বি এর ভাই বা বোন যে হোক একজন হবে, ঠিক আছে। বিকে আমরা মেল না ফিমেল তো জানি না, সি কিন্তু ভাই, ঠিক আছে। তাহলে সিটা আমরা প্লাস দিয়ে দিলাম। এক্ষেত্রে ডি এর মাতামহকে, আচ্ছা তার আগে আমাদের এইখানে থেকে যাচ্ছে দেখো ই এর ভাই ডি, ই এর আবার ভাই হচ্ছে গিয়ে ডি। ওকে, এ হচ্ছে গিয়ে প্লাস। এবারে কি চেয়েছে দেখো, এই ক্ষেত্রে ডি এর মাতামহকে, দেখো ডি এর মাতামহ মানে হচ্ছে গিয়ে দেখো, তাহলে ডি এর নিশ্চয়ই এ হচ্ছে বাবার হচ্ছে গিয়ে, হ্যাঁ, পিতামহ মাতামহ মানে বাবার মা হচ্ছে ইয়ে হবে অ্যান্সার এখানে, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। দেখো ডাইসের প্রবলেম। বলছে 2 এর বিপরীতে কোনটি আসবে? আচ্ছা, দুটো ডাইসের মধ্যে কটা নাম্বার কমন? দেখো একটাই কমন, মানে 3 কমন। তাহলে আমরা কি করব না, ক্লকওয়াইজ মেথড অ্যাপ্লাই করব, ঠিক আছে। 3 থেকে স্টার্ট করে আমরা এই ক্লকওয়াইজ পরপর নাম্বারগুলো লিখব। এখানেও 3 থেকে স্টার্ট করে পরপর ক্লকওয়াইজ নাম্বারগুলো পরপর লিখব। তাহলে প্রথমটার ক্ষেত্রে 3 4 5, তারপরটার ক্ষেত্রে 3 1 6, ঠিক আছে। এবারে তোমার
5-এর অপোজিটে 6 হবে, 4-এর অপোজিটে 1 হবে, চেয়েছে কি 2-এর অপোজিটে, তাহলে 3 পড়ে থাকলো। তাহলে আমাদের 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে ডাইসের নাম্বার থাকে, তাহলে 3-এর অপোজিটে কী হবে, বাকি পড়ে থাকছে 2, তাহলে 3-এর অপোজিটে কী হবে 2, তাহলে 2-এর অপোজিটে চেয়েছিল 3, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6A আর 6B, মানে হচ্ছে কি শূন্যস্থান পূরণ করো লেটার সিরিজ। ঠিক আছে, কতগুলো আছে উইথ কাউন্ট গ্যাপ কাউন্ট করো। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা। তুমি একটু খেয়াল করো, তিনটে করে আছে, তাহলে তোমরা তিনটে করে যদি একটা গ্রুপে ভেঙে নিই, দেখো তাহলে এইরকম করে যদি আমরা 3টে গ্রুপে ভেঙে নিই, তাহলে বুঝতেই পারছো খুব ইজি। হ্যাঁ, 3টে এ, 3টে বি, 3টে সি, 3টে এ, 3টে বি, 3টে সি। ঠিক আছে, তাহলে এসিবিসি কোন অপশানে আছে, এসিবিসি মানে অপশান ডি হবে অ্যান্সার প্রথমটা। দ্বিতীয়টার কি ক্ষেত্রে কতগুলো আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। আচ্ছা, এটাও সেই 3-এর মাল্টিপল, তুমি তিনটে করে ভেঙে দিতে পারো বা ছটা করে ভাঙতে পারো। ঠিক আছে, আমরা একটু বড় করে ভাঙছি, 1 2 3 4 5 6, আমরা ছটা গ্রুপে ভেঙে দিচ্ছি, 3 3 6। এবারে দেখো একটু খেয়াল করো, এইখানে অনেকগুলো লেটার দেওয়া আছে, এ বি সি সি বি। আচ্ছা, আমরা যদি এ বি সি সি বি, তারপরে শেষে ইয়ে, আমরা সেই এ বি সি সি বি এ, দেখো মিলে যাচ্ছে, এ বি সি সি বি এ, ব্যাস। তাহলে আমাদের কি হলো, সি এ, তাহলে এখানে সিমিলার গ্রুপ ফর্ম করে গেল, সি এ বি এ সি, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলেছে নিচের শব্দগুলির ডান পাশে একটি অক্ষর বসিয়ে অর্থযুক্ত শব্দ তৈরি করুন। দেখো পিএআর মানে শেষে একটা সেম লেটার, মানে সবগুলোর ক্ষেত্রে সেম লেটার বসাতে হবে। তাহলে 4টে অপশানের মধ্যে কোনটা বসালে দেখো সবগুলো মিনিংফুল শব্দ হবে আর কি। PARK, পার্ক হলে MARK মার্ক, CARK কার্ক, না হবে না। টি যদি বসাই PRT MART CRT, হ্যাঁ এইটা হয়ে যাবে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 8, কী বলছে দেখো, PQRS ক্যারাম খেলছে, PQRS কিউ, আচ্ছা PR এবং SQ পরস্পরের পার্টনার। তাহলে তোমাকে এরকম 4টে করো, মানে ক্যারাম খেলছে, এইটা হচ্ছে কি ধরো ক্যারাম বোর্ড। এবার বলেছে PR আর SQ হচ্ছে পরস্পর পার্টনার। হ্যাঁ, মানে P এর অপোজিটে তোমার আর হবে আর S এর অপোজিটে কিউ হবে। এবার S আর এর ডান দিকে বসেছে, ধরো আরকে তুমি এইখানে লিখে দাও, আরকে বসিয়ে দিলে, তাহলে S হচ্ছে আর এর ডান দিকে, তাহলে আর এর ডান দিক কোন দিকে হবে, আর এর ডান দিক দেখো তোমার সবাই তো সেন্টারের দিকে মুখ করে থাকবে, তাহলে আর এর ডান দিক হবে এখানে। ঠিক আছে, তাহলে আর এর ডান দিকে এস বসেছে, আর পশ্চিমমুখী। আচ্ছা, তাহলে আর পশ্চিমমুখী বলেছে, তাহলে এখানে তোমাকে ডিরেকশানটাও লিখতে হবে। তাহলে এখানে আমরা সবসময় উপরের দিকটা নর্থ ধরি, নিচের দিকটা সাউথ, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, তাহলে এইদিকে হচ্ছে ওয়েস্ট। যেহেতু আর হচ্ছে পশ্চিমমুখী বলেছে, তাহলে আরকে এইখানে বসাতে হবে, তাহলে আর পশ্চিম দিকে মুখ করলো। এবার আর এর ডান দিকে এস হবে, তাহলে তোমার এসটা এইখানে হবে, এস, হ্যাঁ এস এইখানে হবে না। এবার বলছে আর পশ্চিমমুখী, এবার তারপরে বলেছিল দেখো এইখানে PR আর SQ পার্টনার, তাহলে S এর অপোজিটে এখানে কিউ হবে আর এর অপোজিটে P হবে। ঠিক আছে, তাহলে চেয়েছে কি না কিউ কোন দিকে মুখ করে আছে, দেখো কিউ হচ্ছে গিয়ে তোমার নর্থের দিকে মুখ করে আছে, মানে উত্তর, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 9, বলেছে একটি শ্রেণীতে 40 জন ছাত্রের মধ্যে উপরের দিক থেকে সমীরের স্থান হচ্ছে 10ম হলে নিচের দিক থেকে সমীরের স্থান কত। ঠিক আছে, জাস্ট কিছুই নেই, হ্যাঁ টোটাল কতজন টোটাল হচ্ছে 40 জন মাইনাস হচ্ছে কি 10 উপরের দিক থেকে র্যাঙ্ক, ঠিক আছে, প্লাস 1 করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। 40 থেকে 10 মানে হচ্ছে কি 30 প্লাস 1, নিচের দিক থেকে তার র্যাঙ্ক 31, মানে অপশান বি অ্যান্সার। ওকে, মানে ফর্মুলাটা হচ্ছে কি না টোটাল, TOTAL, টোটাল ইকুয়াল টু টপ
প্লাস বটম, মনে রাখো BOTTOM, বটম -1, ব্যাস। এই ফর্মুলা থেকে তিনটার মধ্যে দুটো দেওয়া থাকবে, একটা বের করতে হবে। দেখো এখানে তোমার কি দেওয়া ছিল, তোমার বটমটা চেয়েছে, ঠিক আছে, টপটা দেওয়া আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার 40 = 10 প্লাস হচ্ছে গিয়ে বটম বের করতে হবে -1, তাহলে 40 - 10 + 1, তাই করেছিলাম আমরা, দেখো। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছে মহাশ্বেতা শুভ্রার থেকে লম্বা, তাহলে তুমি এই গ্রেটার দেন লেস দেন এইভাবে করে যাও, ঠিক আছে। তাহলে মহাশ্বেতা হচ্ছে গিয়ে শুভ্রার থেকে লম্বা, তাহলে গ্রেটার দেন শুভ্রা। আবার অমৃতা মহাশ্বেতার থেকে লম্বা, তাহলে অমৃতা মহাশ্বেতার থেকে লম্বা। আবার রমা অমৃতার চেয়ে লম্বা, আচ্ছা রমা হচ্ছে গিয়ে অমৃতার অমৃতার চেয়ে লম্বা। পূর্ণিমা সব থেকে লম্বা, ঠিক আছে, তাহলে পূর্ণিমা হচ্ছে গিয়ে সবার সামনে থাকবে। এবার বলেছে যদি তারা উচ্চতা অনুসারে দাঁড়ায় কে মাঝখানে থাকবে, তাহলে মাঝখানে কে হচ্ছে ইয়ে মানে হচ্ছে গিয়ে আমাদের কি অমৃতা, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।